আজকে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস নিয়ে আলোচনা করব। এটা নিউ চ্যাপ্টার। এই মাইক্রোসফট অ্যাক্সেস 2007 সম্পর্কে আগে কিছু আমি বলে দিয়ে এটা স্টার্ট করবো। এটা প্র্যাকটিক্যাল বেস চ্যাপ্টার। মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা বলতে পারি। একে আরডিবিএমএসও বলা হয়। আরডিবিএমএস এর ফুল ফর্ম হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যারও বলা চলে। কম্পিউটারের ডেটাবেস তৈরি করতে এই ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয়। এর সাহায্যে ডেটাবেসের বিভিন্ন টেবিল যে টেবিল সেই টেবিল তৈরি করে আমরা ডেটা এন্ট্রির জন্য কিছু ফর্ম ডিজাইন করা যায়। সেটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে বিভিন্ন ধরনের ডেটাবেসের টেবিল তৈরি করে একটা টেবিলের সঙ্গে আরেকটা টেবিলের যে রিলেশনটা সেই রিলেশনটা কীভাবে তৈরি করা যায় সেটা এমএস অ্যাক্সেসের মাধ্যমেই হয়। এখানে কিছু কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো আমি একটু পরে আলোচনা করব। তার আগে আমি এমএস অ্যাক্সেসে কিভাবে একটা তোমরা টেবিল এন্ট্রি করবে প্র্যাকটিক্যালি সেটা আমি একটু দেখিয়ে দিই। স্টার্টে যাবে বা এখানে অ্যাক্সেস বলে লিখে দেবে। মাইক্রোসফট এই অফিস অ্যাক্সেস 2007 আমরা ওপেন করব। ওপেন করে আমরা একটা নতুন ডেটাবেস বানাবো। তাই আমরা কোথায় যাবো? ব্ল্যাঙ্ক ডাটাবেস। সবসময় ব্ল্যাঙ্ক ডাটাবেসে যাবে, গিয়ে এই যে ফাইল নেম, এখানে কিছু একটা নাম দিয়ে দেবে। ফাইল নেম দিয়ে ওটা ক্রিয়েট করবে। এখানে এই বক্সটা প্রথমে স্টার্ট হবে। এরপরে যাবে তোমরা ক্রিয়েটে যাবে, যে টেবিল ডিজাইন, ফিল্ড নেম আর ডাটা টাইপ। খেয়াল রাখবে যেটা আমরা কলাম বলেছিলাম ওয়ার্ডে, কলামটাই হচ্ছে ফিল্ড নেম এখানে। হ্যাঁ, এবার ডাটা টাইপ হচ্ছে, ডাটা তো বিভিন্ন ধরনের হয়। টেক্সট ডাটা হয়, নাম্বার হয়, ডেট অ্যান্ড টাইম হয়, কারেন্সি হয়। এবার আমি ধরো একটা স্টুডেন্ট টেবিল বানাচ্ছি। স্টুডেন্ট টেবিল বলতে স্টুডেন্টের নেম হতে পারে, ফাদার্স নেম, তার অ্যাড্রেস, তার রোল, ফোন নাম্বার। যদি আমরা কোনো স্যালারি টেবিল বানাই তাহলে এমপ্লয় নেম, এমপ্লয় কোড, এমপ্লয় অ্যাড্রেস, স্যালারি। তাহলে ফিল্ড নেম অনুযায়ী ডাটা টাইপটা হবে। তাহলে এখানে যদি আমার ফিল্ড নেম হয়, তাহলে এটা কি সবসময় নেম তো একটা ক্যারেক্টার, তাহলে এখানে আমার ডাটা টাইপটা হয়ে যাবে টেক্সট। আচ্ছা, যদি আমার এখানে আমি ফোন নাম্বার দিই, ফোন নাম্বার, তাহলে আমার ডাটা টাইপ হয়ে যাবে এখানে নাম্বার। আবার যদি আমি এখানে দিই স্যালারি, ফিল্ড নেমটা আমার যদি স্যালারি হয় কলামটা, আমার ডাটা টাইপ হয়ে যাবে কিন্তু কারেন্সি। বোঝা গেল? মানে ফিল্ড নেম আর ডাটা টাইপ এটা কিন্তু বা কোনো আমি যদি এখানে যদি কোনো ছবি ব্যবহার করতে চাই তখন ওএলই অবজেক্ট দিতে হবে আমাকে ডাটা টাইপ, ছবি দিতে গেলে। এই ধরনের এমএস অ্যাক্সেসে ডাটা টাইপ আছে, সেই ডাটা টাইপগুলো নিয়ে আমি আলোচনা করব। ওটা থিওরিটিক জানলেই চলবে। আমি এখানে প্র্যাকটিক্যাল একটা করে তোমাদেরকে দিচ্ছি। ধরো আমি এমপ্লয় স্যালারি টেবিল করছি, তাহলে এখানে এমপ্লয় নেম হবে আমার, এমপ্লয় নেম। তাহলে আমার ডাটা টাইপটা কী হওয়া উচিত? টেক্সট হবে। 2 নম্বরে আসবো। 2 নম্বরে এসে হয়তো আমি দিলাম তার অ্যাড্রেস, এমপ্লয় অ্যাড্রেস বা এমপ্লয় কোড। কোডটা একটা নাম্বার হতে পারে বা এইরকম হতে পারে A053, অর্থাৎ টেক্সট আর নাম্বার দুটোই হতে পারে। সেক্ষেত্রে আমরা এটাকে করে দিচ্ছি মেমো বলে একটা ডাটা টাইপ আছে। যেরকম টেক্সট নাম্বার, মেমোর সাহায্যে টেক্সট রাখা হয়। ফিল্ডে টেক্সট, পরিপূরক টেক্সট ফিল্ডে যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের তথ্য রাখা হয়। তাহলে আমরা এটা করে দিচ্ছি
এমপ্লয় কোডটা মেমো। নেক্সট চলে আসো, এমপ্লয় অ্যাড্রেস, শুধু অ্যাড্রেস লিখে দিলাম, এটা টেক্সট হবে, এমপ্লয় অ্যাড্রেস টেক্সট হয়ে গেল। আচ্ছা, একটা এমপ্লয় টেবিল ডেজিগনেশন দেওয়া যেতে পারে, ডেজিগনেশন একটা টেক্সট হতে পারে। আর হয়তো দিলাম আমি স্যালারি, তার স্যালারি দিলাম স্যালারি, এটা দিয়ে দিলাম হয়তো স্যালারিটা কি বলেছি, এই যে কারেন্সি। তাহলে ফিল্ড নেম অনুযায়ী কিন্তু ডাটা টাইপগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা এভাবে হবে। এরপর আমরা এটা কি করব, সেভ করে দেবো। সেভ, ওকে, ক্লিয়ার হয়ে গেল। তাই থাকো, এই টেবিলের ওপর ডবল ক্লিক যেই করলাম আমরা, এই যে টেবিলটা করেছি, এই পাশের টেবিলটার ওপর ডবল ক্লিক করবে, ডবল ক্লিক করলে এরপর এইগুলো কলাম, এমপ্লয় নেম, এমপ্লয় কোড, অ্যাড্রেস, ডেজিগনেশন, স্যালারি, আমার কলাম রেডি। এবার আমি তো লিখছি সৌরভ পাল, একজনের নাম, তাহলে এমপ্লয় নেম ওটা হয়ে গেল। এমপ্লয় কোড হতে দিলাম A245, অ্যাড্রেস হতে দিলাম আমি গড়িয়া, কলকাতা, ডেজিগনেশন যা ডেজিগনেশন থাকবে হয়তো দিলাম ম্যানেজার, স্যালারি হতে দিলাম আমি 25,000। তাহলে কি হলো, আমার এর ডাটাটা এই যে কারেন্সি দিয়েছি বলে সিম্বলটা চলে এলো অটোমেটিক, এই ডাটাটা এখানে এন্ট্রি হয়ে গেল। এইভাবে আমি একটা জাস্ট, এটা কি একটা এমপ্লয় টেবিল হলো, স্টুডেন্ট টেবিল হতে পারে, টিচার্স টেবিল হতে পারে, বিভিন্ন ধরনের যে টেবিলগুলো আছে এইরকম সে পরপর আমি দেখাবো। আর যে টেবিলগুলোর মধ্যে কীভাবে তোমরা রিলেশন তৈরি করতে পারবে সেটা আমি পরপর দেখাবো। আমি একটা এন্ট্রি করে দেখাচ্ছি, হয়তো দিলাম প্রতাপ দাস, এমপ্লয় কোড C448, ঝাড়গ্রাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এইভাবে পরপর পরপর এটাকে এন্ট্রি করে সেভ করে এন্ট্রি করে সেভ করে নিতে হবে, তাহলে এই ডাটাবেসটা থেকে যাবে। এইভাবে অ্যাক্সেসে আমরা একাধিক টেবিল ক্রিয়েট করতে পারি। এটা জাস্ট একটু ফার্স্ট আজকে এন্ট্রিটা জাস্ট দেখালাম কিভাবে তোমরা একটা টেবিল তৈরি করবে, এরপর দুটো তিনটে টেবিল করে তাদের মধ্যে কিভাবে রিলেশন ক্রিয়েট করবে, এইগুলো আমি পরপর ক্লাসে আমি দেখাতে থাকবো। এরপরে থিওরিটিক্যাল এখান থেকে কিছু কোশ্চেন যে এরকম, ফার্স্ট আমি এই অ্যাক্সেসে যে ডাটা টাইপগুলো আছে, যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে যে অ্যাক্সেসে কয়েকটা ডাটা টাইপের নাম লেখো বা এই ডাটা টাইপের কাজ কি, এই ধরনের কিছু কোশ্চেন এখান থেকে প্রচুর আসে। এই যে আমি লিখেছি কোশ্চেনটা MS এক্সেল ডাটা টাইপ, এগুলো আমি এক একটা ধরে আলোচনা করছি। ধরো ফার্স্ট যে ডাটা টাইপটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টেক্সট ডাটা টাইপ। টেক্সট ডাটা টাইপে কি না, এখানে কি টেক্সটে আমরা যে কোনো আলফা নিউমেরিক ক্যারেক্টারই হলো আমরা টেক্সট বলতে পারি, অক্ষর বা অক্ষর মিলিত সংখ্যা, যেমন নাম হতে পারে, ঠিকানা হতে পারে, এটা কিন্তু টেক্সট ডাটা টাইপের ডেসক্রিপশনটা। মেমো, 2 নম্বর হচ্ছে মেমো। মেমো কি, মেমো হিসেবে মেমোকে টেক্সট হিসেবে টেক্সট যেটা রাখা হয়, ডেটাবেসের মেমো ফিল্ডটি টেক্সট ফিল্ডের পরিপূরক হিসেবে কিন্তু কাজ করে। টেক্সট ফিল্ডে
যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রতিষ্ঠানের তথ্য রাখা হয়, সেই সম্পর্কে বর্ণনামূলক অতিরিক্ত কোনো তথ্য রাখার জন্য মেমো ফিল্ড ব্যবহৃত হয়। অর্থাৎ আমি টেক্সট ফিল্ডে হয়তো ব্যক্তির নাম বা বস্তুর নাম বা প্রতিষ্ঠানের নাম লিখলাম, এবং সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে যদি আমি ডিটেলস কিছু এন্ট্রি করতে চাই, তাহলে আমি ওই মেমো ফিল্ড আমাকে ব্যবহার করতে হবে। কারণ কি, টেক্সট ফিল্ডে 1 থেকে 225টি অক্ষর পর্যন্ত যেতে পারে সাইজটা, ডাটা সাইজটা। মেমো ফিল্ডে কিন্তু 65,000 পর্যন্ত তথ্য রাখা যায়। অর্থাৎ কোনো তথ্য কি ডিটেলস যদি আমি ফিল্ডে এন্ট্রি করতে চাই, তাহলে কিন্তু মেমো ডাটা টাইপটা আমাকে ব্যবহার করতে হবে। এটা মাথায় রাখবে। 3 কি, নাম্বার ডাটা টাইপটা কি না, এটি সংখ্যা, এই সংখ্যা ডেটা, তারপরে হচ্ছে ডেসিমেল পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, বাইট, এই ধরনের আমরা কিছু ইউজ করতে পারি। বা ডেট অ্যান্ড টাইম, মানে হয়তো আমি তখন এমপ্লয়ি টেবিলটা যে বানাচ্ছিলাম একটু আগে, তখন যদি আমাদের ওখানে স্টার্টিং ডেট যদি দেওয়া হতো বা এমপ্লয় স্টার্ট বা জয়েনিং ডেট, ওই ফিল্ডে জয়েনিং ডেট যখন হতো তখন আমরা কিন্তু ডেট অ্যান্ড টাইমটা ইউজ করতাম। অর্থাৎ তারিখ, সময় বিষয়ক ডেটা, জন্মদিন, এই সব মৃত্যুদিন, জয়েনিং ডেট, এই ধরনের কিছু ডাটা এন্ট্রি করার জন্য তখন কিন্তু আমাদেরকে ডেট অ্যান্ড টাইম ডাটা টাইপটা ইউজ করতে হবে। আর কি, কারেন্সি একটু আগে কারেন্সি নিয়ে বোঝালাম। কারেন্সি, স্যালারি, টাকা পয়সা সংক্রান্ত ডেটা এখানে আমরা এই ফিল্ডে ইউজ করতে পারি। আর হচ্ছে ইয়াস নো ডাটা টাইপ আছে, ইয়াস অ্যান্ড নো। অর্থাৎ ইয়াস নো হচ্ছে এটা লজিক্যাল ডেটা, এখানে হ্যাঁ অথবা না, ইয়াস অন্য যেখানে ইউজ হবে সেখানে আমরা ব্যবহার করতে পারি। ওএলই অবজেক্ট, ওএলই অবজেক্টটা হচ্ছে এটা যেমন ছবি, ওয়ার্ড ডকুমেন্ট, বাইনারি ডেটা, শব্দ, এগুলো কিন্তু এই অবজেক্টে ব্যবহার করা যায়। এইগুলো মোটামুটি এখানে ইম্পর্টেন্ট ডাটা টাইপ আছে। তাহলে কয়েকটা ডাটা টাইপের নামও তোমরা বুঝতে পারছো, এদের কাজগুলো মোটামুটি তোমাদের ক্লিয়ার। এরপর যে কোশ্চেন যেগুলো আমি কয়েকটা দিয়েছি এখানে, যেমন এমএস অ্যাক্সেসের আমি যদি বলি এক্সটেনশন নেম কি, এটাও শর্ট কোশ্চেন এসে থাকে। যেন ওয়ার্ডের হয় .doc, পাওয়ার পয়েন্টের হয় HTML, অ্যাক্সেসেরও একটা এক্সটেনশন হয় .acc, এই যে ডট লিখে দিচ্ছি আমি, acc ডিবি, এটা হচ্ছে অ্যাক্সেস 2007-এর ফাইলের এক্সটেনশন নেম। কি বললাম, .acc ডিবি, এই যে লিখে দিয়েছি আমি, এটা হচ্ছে এর এক্সটেনশন নেম। আচ্ছা, এবার যদি বলি অ্যাক্সেসে ডেটা ম্যানিপুলেশন পদ্ধতি কি, আমি লিখে দিয়েছি এখানে ডেটা ম্যানিপুলেশন জিনিসটা কি আমি ডিটেলসে বলি। এমএস অ্যাক্সেসে ডেটা ম্যানিপুলেশন পদ্ধতি বলতে আমরা বুঝি ডেটাবেস টেবিল থেকে পূর্বে সংরক্ষিত ডেটাকে খুঁজে পড়া, নতুন ডেটা সংযোজন করা, রেকর্ডকে মুছে ফেলা, আর প্রয়োজন অনুসারে আপডেট করা, এটাই ডেটা ম্যানিপুলেশন। জিনিসটা কি না, আমার একটা টেবিল হয়তো কিছু তথ্য, একটা হয়তো আমার স্টুডেন্ট টেবিল আছে, সেই টেবিলটাকে আমি আপডেট করতে চাইছি। সেখানে হয়তো আমার অ্যাড্রেস, আমার স্টুডেন্ট নেম ছিল, ফাদার্স নেম ছিল, ক্লাস ছিল, রোল নাম্বার ছিল, হয়তো আমার অ্যাড্রেসটা দেওয়া নেই। তার মানে এটা আমি নতুন ডেটাকে সংযোজন করতে চাইছি একটা, এটা হতে পারে। এবার টেবিল আমার অনেক হতে পারে, স্টুডেন্ট টেবিল হতে, এমপ্লয় টেবিল হতে পারে, টিচার্স টেবিল হতে পারে। আমি তাহলে স্টুডেন্ট টেবিলটাকে আমি যদি ফার্স্ট আমাকে টেবিলটাকে খুঁজতে হবে, তাহলে টেবিল ডেটা ম্যানিপুলেশন বলতে সেটাই যে আমার যে টেবিলগুলো, সেই টেবিল থেকে আমার সংরক্ষিত ডেটাকে খুঁজে বের করা, যদি নতুন কিছু অ্যাডের প্রয়োজন হয় সেই ডেটাকে সংযোজন করা, যদি কিছু ভুল তথ্য আমার এন্ট্রি করা হয়ে থাকে সেটাকে মুছে ফেলা এবং আপডেট করা, এটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন। ক্লিয়ার, একবারে সোজা। কি ডেটা ম্যানিপুলেশন না, ডেটা ম্যানিপুলেশন বললে আমরা বুঝবো, ডেটা ম্যানিপুলেশন বলতে আমরা বুঝি যে যে ডেটাবেস, সেই ডেটাবেসের টেবিল থেকে আগে যে আমার পূর্বে সংরক্ষিত আগে যে ডেটাটা রাখা আছে সেই ডেটাকে খুঁজে বের করা, সংযোজন করা, এডিট করা, মুছে ফেলা
বা আপডেট করা, এটা আমরা বলবো ডেটা ম্যানিপুলেশন। নেক্সট কি না রিলেশনশিপ। রিলেশনশিপ কি না এমএস এক্সেসে কি দুই বা ততোধিক দুইয়ের বা তার বেশি টেবিলকে একটা কমন ফিল্ডের মাধ্যমে পরস্পরকে সংযুক্ত করার পদ্ধতিকে রিলেশনশিপ বলা হয়। অর্থাৎ আমার দুটো হয়তো টেবিলস আছে, একটা টিচার্স টেবিল, একটা এমপ্লয়ি টেবিল। এই দুটো টেবিলকে একটা কমন ফিল্ডে একসাথে আনার যে মাধ্যম, সেই মাধ্যমে একে অপরকে যুক্ত করে দেওয়া, পরস্পরকে সেই সংযুক্ত করার পদ্ধতিটাই হচ্ছে রিলেশনশিপ। অর্থাৎ অনেকগুলো টেবিলকে একসঙ্গে সংযুক্ত করা। আচ্ছা, ফিল্ড প্রপার্টিসটা কি? ফিল্ড প্রপার্টিস না এমএস অ্যাক্সেস ডেটাবেস টেবিলের কোনো ফিল্ডের বৈশিষ্ট্যকে একটা ফিল্ড প্রপার্টিস বলা হয়। কোনো ফিল্ড মানে বলছি কলাম, আমি বলে দিয়েছি। তার যেমন হচ্ছে ফিল্ডের দৈর্ঘ্য, মানে ফিল্ড কলামের সাইজটা কত, ফিল্ড সাইজ, তার ফরম্যাট, তার ক্যাপশন, এইগুলোই হচ্ছে ফিল্ড প্রপার্টিজ। ফাংশন অফ ফর্ম। এমএস অ্যাক্সেসে ফর্মের কাজ কি না ফর্ম হলো একটা বিশেষ অবজেক্ট যার সাহায্যে ইউজার বা ব্যবহারকারী তার পছন্দ মতো ফরম্যাট অনুযায়ী ডেটা সংযোজন করতে পারে, ডেটা পরিবর্তন ইত্যাদি কাজ করতে পারে। একটা অবজেক্ট আমরা বলতে পারি, মানে বিভিন্ন ধরনের ফর্ম থাকবে, সেই ডিজাইন ফর্ম, সেই ফর্মগুলোতে আমরা যে কোনো একটা ফর্ম চুজ করতে পারি। এটাই হচ্ছে সেই ফর্মেট নিয়ে আমরা কাজটা করতে পারি, ভুল হলে ঠিক করতে পারি, আপডেট করতে পারি, সবই পারা যাবে, সেটাই ফর্ম। ফর্ম তৈরির ফাংশন অফ ফর্ম বলে দিলাম। ফর্ম তৈরির প্রয়োজনীয়তাটা কি? ফর্মটা তৈরি করবো কেন না ডেটাবেসে টেবিলে একসাথে সমস্ত ফিল্ডগুলিকে রেকর্ড দেখা সম্ভব নাও হতে পারে। এক্ষেত্রে ফর্মের সাহায্যে টেবিলে এন্ট্রি সমস্ত রেকর্ডগুলো একসঙ্গে দেখা যায়। হ্যাঁ, কোয়ারি কাকে বলে? কোয়ারি হলো এক ধরনের অনুসন্ধান পদ্ধতি, জানি আমরা কোয়ারিজ করা, যার সাহায্যে আমরা ডেটাবেসের টেবিল থেকে তাহলে শর্ত অনুযায়ী নির্দিষ্ট রেকর্ড খুঁজে বের করতে পারি। আমার যা কোয়ারিজ থাকবে, আমি আমার প্রয়োজন মতো আমার যে ডেটাবেসে টেবিল রয়েছে সেই টেবিল থেকে আমার প্রয়োজন মতো আমরা রেকর্ড কিন্তু খুঁজে বের করতে পারি। আর ক্রাইটেরিয়া, ফিল্ড প্রপার্টিসের ভূমিকা না ক্রাইটেরিয়া হলো কোনো ফিল্ডের একটা বৈশিষ্ট্য। কোয়ারির মাধ্যমে ডেটাবেসের টেবিল থেকে কোনো রেকর্ড খুঁজে বের করতে এই ফিল্ড প্রপার্টিসে নির্দিষ্ট শর্তটি উল্লেখ করতে হয়। অর্থাৎ আমার ফিল্ড প্রপার্টিসে আছে, ফিল্ডে আছে নেম আছে, অ্যাড্রেস আছে, স্যালারি আছে, ডেট অফ বার্থ আছে, তার সঙ্গে সঙ্গে আমি দিলাম ক্রাইটেরিয়া। এটা আমার ফিল্ডে দিয়ে দিলাম। এই ক্রাইটেরিয়ার সাহায্যে সেখানে আমি কি করতে পারি, ডেটাবেস থেকে যে কোনো কিন্তু তথ্য বের করতে পারি। তাহলে মনে রাখতে হবে অ্যাক্সেস জিনিসটা কি আগে না অ্যাক্সেস হচ্ছে কি না একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারি। কি ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার না রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, RDBMS। এটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার বলা যেতে পারে। একে কি করা হয়, এটা ডেটাবেস তৈরি করতে ব্যবহার করা হয়। অর্থাৎ ডেটাবেস তৈরি করার জন্য উপযুক্ত সফটওয়্যার হচ্ছে MS অ্যাক্সেস। এর সাহায্যে কি করতে পারি আমরা, ডেটাবেসের বিভিন্ন টেবিল তৈরি করতে পারি। আমরা একটু আগেই বলেছি টেবিল ক্রিয়েট করা যায়। তাহলে এই বিভিন্ন টেবিল ক্রিয়েট করে ডেটা এন্ট্রির জন্য আমরা অনেক ফর্ম ডিজাইন করতে পারি। এটার জন্য অনেক সহজ ফর্ম তৈরি করতে পারি। এবং এতে ডেটাবেস টেবিলে লক্ষ লক্ষ ডেটা শুধুমাত্র প্রয়োজন, আমার প্রচুর ডেটা আছে, লক্ষ লক্ষ ডেটা আছে, তার মধ্যে থেকে আমরা যদি প্রয়োজন মতো যে ডেটাটা, সেই ডেটাটা সহজে খুঁজে নিয়ে আমরা একটা চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে পারি। অ্যাকচুয়ালি MS এক্সেলও করা যায়, কিন্তু MS অ্যাক্সেসে ডেটাবেস টেবিল ক্রিয়েট করা যাবে, যেটা আমরা এক্সেলে করতে পারবো না। অর্থাৎ এটা একটা ডেটাবেস ডেটা রাখার, ডেটা সংরক্ষিত করারই সফটওয়্যার। এটাকে ওপেন বললাম একটু আগে, ওপেন কিভাবে করবে, এই যে স্টার্টে যাবে, অ্যাক্সেস লিখবে, অ্যাক্সেস বেরোবে এখান থেকে সব সময় তোমরা কোথায় যাবে, ব্ল্যাঙ্ক ডেটাবেসে যাবে। এখানে ফাইল নেম দিতেও পারো, নাম দিতেও পারো, ক্রিয়েট অপশানে ক্লিক করবে। এই যে আইডি, এবার ক্রিয়েটে যাবে, ক্রিয়েটে গিয়ে কি টেবিল ডিজাইন, এই টেবিল তৈরি করে ফিল্ড নেম আর ডাটা টাইপ, ফিল্ড নেম আর ডাটা টাইপ। আমি যদি
স্টুডেন্ট টেবিল ক্লিয়ার করি কি, নেম, নেমে কি হবে, টেক্সট বসবে। এবার এই দেখো টেক্সটের আমি বলছিলাম যেটা ফিল্ড সাইজ, হ্যাঁ, ডিটেলসটা বেরিয়ে গেল। এরপর তুমি এখানে তার ফাদার্স নেম দাও, ফাদার নেম টেক্সট হয়ে যাবে। আচ্ছা, তার আমরা রোল নাম্বার দিয়ে দেবো, তাও টেক্সট করতে পারো বা মেমো করতে পারো। অ্যাড্রেস টেক্সট দিয়ে দাও। ফোন নম্বর টেক্সট দিয়ে দাও। আচ্ছা, ডেট অফ বার্থ, এটা কি হয়ে যাবে বলেছিলাম আমি, ডেট অ্যান্ড টাইম। তারপর এটাকে সেভ করতে হবে, এই এন্ট্রি হয়ে গেল। হ্যাঁ, ফাইলে যাবে, সেভ করে দেবে, কিছু একটা নাম দিতেও, টেবিল নেম হয়তো কি স্টুডেন্ট টেবিল, আমরা স্টুডেন্ট টেবিল নাম দিয়ে দিলাম এখানে, স্টুডেন্ট টেবিল। ওকে করে দাও। এই স্টুডেন্ট টেবিল ডবল ক্লিক করো, দেখো নেম, ফাদার নেম হয়তো লিখলাম রাহুল, অটোমেটিক দেখো 1 তৈরি হয়ে গেল। 1 2টা কিন্তু পরপর চলে আসবে। এটা ফাদার নেম বসালে, রোল নাম্বার বসালে, অ্যাড্রেস কিছু একটা দিলে, ফোন নাম্বার যা আছে দেবে, ডেট অফ বার্থ দিয়ে দিলাম হয়তো 1 1। এইভাবে আমরা পরপর কিন্তু এমএস অ্যাক্সেসে যে কোনো ধরনের তুমি টেবিল ক্রিয়েট করতে পারো। আজকে আমি শুধু এই টেবিল ক্রিয়েটটা দেখালাম। পরের ক্লাসে এই অ্যাক্সেসের কিছু তোমাদের থিওরিও আলোচনা করে দিলাম আমি, যে ডাটা টাইপগুলো কী কী হয়, কত ধরনের ডাটা টাইপ আছে, তার এক্সটেনশন নেম কি, ডেটা ম্যানিপুলেশন কি, রিলেশনশিপ কি, ফিল্ড প্রপার্টিস কি, ফর্মের কাজটা কি, কোয়ারিজ কি, এই ধরনের কিছু কোশ্চেন এখানে এসে থাকে, সেগুলো আলোচনা করে দিলাম। পরের ক্লাসে আবার আমরা এটা নিয়ে আলোচনা করব।